And I'm also pleased to announce that just 2 hours ago, we hit the ISIS thugs in Syria who were trying to regroup after their decimation by the Trump administration 5 years ago. We hit them hard. ডোনাল্ড ট্রাম্প কখনো আক্রমণের শিকার হয়েছেন আর পাল্টা ভয়ঙ্কর আঘাত ফিরিয়ে দেননি, এমনটা কখনো হয়নি। সিরিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। গেল 13 ডিসেম্বর সিরিয়ায় ইসলামিক স্টেট আইএসের হামলায় যুক্তরাষ্ট্রের 2 জন সেনা ও 1 জন দোভাষী নিহত হওয়ার পরপরই ট্রাম্প বলেছিলেন ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে। এবার সেই হুঁশিয়ারি বাস্তব রূপ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে সিরিয়ায় আইএসের আস্তানাগুলোর উপর বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী, যার খবর জানিয়েছেন ট্রাম্প নিজেই। Transgender for everybody, crime at record levels, the worst trade deals ever made. And our country was laughed at from all over the world, but they're not laughing anymore. First thing I did was made North Carolina phone calls, and we did a hell of a job. স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনায় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, গত সপ্তাহে আমাদের 3 জন মহান দেশপ্রেমিককে যারা হত্যা করেছে সেই সন্ত্রাসীদের উপর ব্যাপক হামলার নির্দেশ দিয়েছিলাম। এই অভিযান অত্যন্ত সফল হয়েছে। আমরা প্রতিটি লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত করেছি, আমাদের শক্তি দিয়ে সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনছি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন দেশপ্রেমিক হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি যে কঠোর প্রতিশোধের কথা বলেছিলাম সেটি বাস্তবায়ন করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই প্রতিশোধ নেওয়া হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, এই বিশেষ সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন হক আই স্ট্রাইক। এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং আমেরিকানদের হত্যার একটি দাঁত ভাঙা জবাব। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে আইএসের যোদ্ধা, তাদের ঘরবাড়ি, অবকাঠামো ও অস্ত্র রাখার জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মধ্য সিরিয়া জুড়ে ইতোমধ্যে আইএসের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। এতে আইএসের এক শীর্ষ নেতাসহ 5 জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে সিরিয়ার বর্তমান নতুন সরকারও আমেরিকার এই অভিযানকে পূর্ণ সমর্থন দিচ্ছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 2024 সালের শেষ দিকে বাশার আল আসাদ সরকারের পতনের পর গঠিত সিরিয়ার বর্তমান সরকার এই মার্কিন সামরিক অভিযানের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। এছাড়া সন্ত্রাসীদের নির্মূল করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তবে ওয়াশিংটনের এ প্রতিশোধমূলক হামলার পর এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আইএস। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।